আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি। এটা ব্যাংক সেক্টরের একটা স্টক, ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে 135 কোটি। তার ডিভিডেন্ড পলিসি হচ্ছে 12.5% সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, 12.5% ক্যাশ ডিভিডেন্ড এবং 12.5% স্টক ডিভিডেন্ড দিয়েছে সর্বশেষ ডিভিডেন্ডে। 1 বছর আগে যারা ছিলেন তারা 9% লসে আছে শেয়ারটাতে, এবং মানে আজ অবধি যারা এই শেয়ারে আছেন, আজকের দিনেও যারা শেয়ার কিনছেন 1 বছরের ভিতর প্রত্যেকেই লসে আছে। কেউ হয়তো 5%, কেউ 3%, বা যাই হোক এরকম লসে আছে। কোয়ার্টার 3তে তার ইপিএস হচ্ছে পজিটিভ 1.04, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে 13 টাকা। পার শেয়ারে তার কাছে 13 টাকা 36 পয়সা আছে। মানে ইবিএলের কাছে প্রচুর পরিমাণ ক্যাশ টাকা আছে। হ্যাঁ, চাইলে সে আরও অনেক বেশি, যে এর আগে যে 12.5% করে সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এটা চাইলে সে আরও অনেক বেশি দিতে পারে, যেহেতু তার হাতে ক্যাশ আছে। সর্বশেষ ওয়ার্কিং ডেজে মানে আজকের 1 মিনিট চার্ট অনুযায়ী কিন্তু শেয়ারটা সেল প্রেশার ছিল একটু। এটা খুব বেশি কিছু না, কারণ হচ্ছে অনেক নিচে শেয়ারটা পড়ে আছে। আপনারা বুঝতেই পারতেছেন, শেয়ারটার প্রাইস হচ্ছে 23 টাকা 90 পয়সা। সে 12.5% ক্যাশ ডিভিডেন্ড, 12.5% স্টক ডিভিডেন্ড দিয়েছে। তাহলে শেয়ারটার প্রাইস আশা করি খুব দ্রুতই ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। এটার ভালো দিক হচ্ছে শেয়ারটা পুঁজিবাজারে আসছে 1993 সালে। 1993, মানে অনেক লং টাইমে মার্কেটে সে আছে। তার ফেড অফ ক্যাপিটাল হচ্ছে 1358 কোটি টাকা, আর অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 2500 কোটি টাকা। তার লং টার্ম লোন আছে 6864, শর্ট টার্ম লোন নাই। আর তার রিজার্ভ আছে 2694 কোটি টাকা, 2694 কোটি টাকা তার রিজার্ভ আছে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের। তো ইস্টার্ন ব্যাংক লিমিটেডের পজিটিভ দিক যদি আমি বলি, তার ডিভিডেন্ড পলিসিটা খুবই পজিটিভ। মানে যেটা এটা নিয়ে আমি একটু কথা বলবো, স্টক ডিভিডেন্ডের বিষয়ে, মানে ব্যাংকের স্টক ডিভিডেন্ডের বিষয়ে একটু কথা বলতে হবে। যাই হোক, এর বাইরে যদি শেয়ার সংখ্যা বলি, পাবলিকের কাছে শেয়ার হচ্ছে 31,90,00,000, 31 কোটি। আর ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা হচ্ছে 61 কোটি, মানে প্রায় ডাবলের বেশি। পাবলিকের কাছে যে পরিমাণ শেয়ার আছে তার থেকে ডাবল শেয়ার আছে ইনস্টিটিউটগুলোর কাছে। ইনস্টিটিউট বলতে আমরা বুঝি মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, মানে এই মিউচুয়াল ফান্ড, এই টাইপের যারা আছে তাদের কাছে শেয়ার সংখ্যা পাবলিকের থেকে বেশি, তাদের কাছে শেয়ার সংখ্যা। তো সব কিছু মিলাই শেয়ারটা খুবই পজিটিভ একটা শেয়ার। আমি এটাকে খুবই ভালোভাবে দেখি, যেহেতু ডিসেম্বর ক্লোজিং সামনে আসতেছে। আর স্টক ডিভিডেন্ড নিয়ে আমি একটু কথা বলি। শেয়ারটা ধারাবাহিকভাবে কিন্তু সে এই পরিমাণ ডিভিডেন্ড দিয়ে আসতেছে গত 4-5 বছর ধরে, ইবিএল, ইস্টার্ন ব্যাংক। তো স্টক ডিভিডেন্ড এই ব্যাঙ্কগুলা দেয়। স্টক ডিভিডেন্ড কিন্তু খুব বেশি ব্যাংক দিতে চায় না। এটা একটা ভালো ব্যাঙ্কগুলো স্টক ডিভিডেন্ড দিতে চায় না এই কারণ এই শেয়ারগুলোর প্রতিটা শেয়ারের এক একটা অনেক ভ্যালু আছে, যার কারণে শেয়ারগুলো স্টক ডিভিডেন্ড দিতে চায় না। কিন্তু ইস্টার্ন ব্যাংক স্টক ডিভিডেন্ড দিচ্ছে, এই কারণে এই শেয়ারটাকে আমি পজিটিভভাবে নিচ্ছি। আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, যখনই আপনি ডিভিডেন্ডটা কখন পাবেন? যখন শেয়ারটা রেকর্ড ডেট কমপ্লিট হয়ে যাবে, যেদিন তার ওই দিন আপনি কনফার্ম হয়ে গেলেন যে আপনি তার ডিভিডেন্ডটা পাবেন, ক্যাশ হোক বা স্টক হোক। আমি এটুকু বলতে পারি যে ইবিএল ভালো করার অন্যতম কারণ হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড নয়। ক্যাশ ডিভিডেন্ড তো সব ব্যাংকে দেয় 10%, 12%, কিন্তু স্টক ডিভিডেন্ড সে চাইবে শেয়ারটার প্রাইসটাকে সরি শেয়ারটার প্রাইসটাকে সে রেকর্ড ডেটের আগ পর্যন্ত সে বাড়ায় নিয়ে যাবে, আরও বেশি বাড়ার সম্ভাবনা বেশি, যাতে বিনিয়োগকারীরা খুব দ্রুত এখান থেকে প্রফিট করে বের হয়ে যায়, যাতে তাকে স্টক ডিভিডেন্ড দিতে না হয়। আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করবেন। মানে ভালো ভালো ব্যাঙ্কগুলো স্টক ডিভিডেন্ড দিতে চায় না, না চাওয়ার পরিপ্রেক্ষিতে শেয়ারের প্রাইসটাকে সে রেকর্ড ডেটের আগ পর্যন্ত আপ করার চেষ্টা করে বেশিরভাগ ক্ষেত্রে, যাতে বিনিয়োগকারীরা মানে ক্যাপিটাল গেইনটা করে রেকর্ড ডেটের আগেই বের হয়ে চলে যায়। এবং এটাই কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারীরা কিন্তু এই কাজটাই করে। তারা কিন্তু ডিভিডেন্ড নিতে চায় না। ব্যাংকের ডিভিডেন্ড দেখা গেছে নেওয়ার পরের দিন কিন্তু শেয়ার প্রাইসটা অনেক বেশি
ফল করে। এটা সব শেয়ারের ক্ষেত্রেই রেকর্ড ডেটের পরের দিন মার্কেট শেয়ার প্রাইসটা একটু বেশিরভাগ ক্ষেত্রে ফল করে। সব ক্ষেত্রে প্রযোজ্য না, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ফল করে। তো এই কারণে আমি শেয়ারটাকে নিয়ে আশাবাদী। যেহেতু শেয়ারটা এখন যদি শেয়ারটা আস্তে, আস্তে যদি কালেকশন করা যায় তাহলে সে তার রেকর্ড ডেটের আগে আমি মনে করি বিনিয়োগকারীরা একটা ভালো প্রফিট নিয়ে বের হতে পারবে। যেহেতু আমি মনে করি যে স্টক ডিভিডেন্ড ব্যাংক দিতে চাইবে না, কারণ ইস্টার্ন ব্যাংক অনেক স্ট্রং একটা ব্যাংক, ভালো একটা ব্যাংক। তো সেদিক বিবেচনায় আপনারা শেয়ারটাতে আস্তে আস্তে হয়তো চিন্তা করতে পারেন না শেয়ারটা নিয়ে। অবশ্যই বাই সেল আপনাদের নিজস্ব সিদ্ধান্ত, আপনারা নিজ দায়িত্বে বাই সেল করবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।